নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আর শেয়ার করব পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠা তৈরি করার সময় দেখা যায় যে চাটুর গায়ে পিঠাটা লেগে যায়, তখন তুলতে পারা যায় না। আজকের পাটিসাপটা পিঠা কিন্তু সেরকম কিছুই হবে না, পিঠাগুলো সহজেই উঠে যাবে। আর পিঠাগুলো কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। পৌষ সংক্রান্তিতে এই পিঠে তৈরি করে নিতে পারেন। রেসিপিটা শেয়ার করার আগে পিঠাটা একটুখানি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। খুবই সহজ পদ্ধতিতে আমি এই পিঠাটা তৈরি করেছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আজ যে পিঠাটা তৈরি করব তার জন্য আমি 1 কাপ ময়দা নিয়েছি আর নিয়েছি হাফ কাপ সুজি। আজকের এই যে পিঠেটা আমি ময়দা আর সুজি দিয়েই করব। এর মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা সুজি ময়দার সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়ার পর আমি 1 কাপ জল দিয়ে এই যে সুজি ময়দার যে আমি মিশ্রণটা করেছি সেটা মাখিয়ে রাখবো। আর এটা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেস্ট দেব। যেহেতু এর মধ্যে আমি ঘিয়ের ময়াম দিয়েছি, তাতে পিঠাটা খেতে ভালো হবে, প্লাস চাটুতে লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। দেখুন 1 কাপ জল দিয়ে আমি ময়দা সুজিটা মাখিয়ে রাখলাম। এটা এখন আধ ঘন্টা থেকে 1 ঘন্টা তো আমি রেস্ট দেব, তাতে ময়দা সুজিটা সেট হয়ে যাবে, সুজিটা ফুলে উঠবে। ততক্ষণে আমি পাটিসাপটা পুরটা তৈরি করে নিই। পুর তৈরি করার জন্য আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, তার মধ্যে আমি 200 গ্রাম পাটালি গুড় দিয়ে দিচ্ছি। যেহেতু শীতকাল, গুড়ের সিজন, গুড় দিয়ে পুরটা করলে খেতে ভালো লাগে। গুড়ের টুকরোগুলো আমি নারকেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। পুরের মিষ্টি একটু বেশি হলে কোনো ক্ষতি নেই, তাতে খেতে ভালো লাগবে। এখন তো এই নারকেল আর গুড় ভালো করে আমি মাখিয়ে নিলাম। এখন একটা ফ্রাইং প্যানে মিডিয়াম টু লো করে আমি পুরটা তৈরি করে নেব। গুড় নারকেল দিয়ে যে পুর তৈরি করা হয়, একদম এটা একটা বেসিক পুর। এই পুরটা পাটিসাপটার মধ্যে যথেষ্ট ভালো লাগে। ভালো করে পাক দিতে দিতে দেখবেন এটা কড়াইয়ের গা থেকে আস্তে আস্তে ছেড়ে আসছে। এটা নরম নরমই থাকবে, নারকেল নাড়ুর মতো একদম চিটচিটে পাক হবে না। এইরকম নারকেল আর গুড় দিয়েও পাক দিতে পারেন। আমি এর মধ্যে 1 কাপ ফুল ফ্যাট মিল্ক দিয়েছি, তারপর ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। দুধটা ঠান্ডাই ছিল, না হলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকতো। এখন খুব ভালো করে জাল দিয়ে এটাকে একদম শুকনো করে নেব। এর মধ্যে দুধ অ্যাড করলে পুরের টেস্টটা বেশ ভালো হবে, তবে কেউ যদি মনে করেন দুধটা অ্যাড করবেন না, শুধু নারকেল আর গুড় দিয়েও কিন্তু পুরটা তৈরি করা যেতে পারে। এখন দেখুন পুরটা শুকনো শুকনো হয়ে এসছে, তবে নরম অবস্থায় রয়েছে। ঠান্ডা হলে পুরটা কিন্তু আর একটু টাইট হয়ে যাবে। এরম অবস্থায় পুরটা আমি নামিয়ে রেখেছি। এবার আমি ব্যাটারটার মধ্যে 1 কাপ দুধ মেশাবো। দুধটা ফুল ফ্যাট মিল্ক, দুধের পরিমাণ কম বেশি লাগতে পারে। খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে, এর মধ্যে যেন কোনো লাম্পস না থাকে। দরকার পড়ে হাতের সাহায্যে এটা মাখিয়ে নেবেন। আমি একটা হুইস্ক দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারের মধ্যে আমি এখন 1 হাতা খেজুরের গুড় মিশিয়ে নিলাম। এটা পাতলা খেজুরের গুড়, কেউ চাইলে এই খেজুরের গুড়ের বদলে চিনিও মেশাতে পারেন, তবে এই যে ব্যাটারটা মিষ্টিটা যেন হালকা হয়। বেশি মিষ্টি দিয়ে ফেলে তাহলে কিন্তু চাটুতে কামড়ে ধরবে। স্বাদ মতো নুন দিলাম। নুন দিলে স্বাদের একটা ব্যালেন্স আসবে। সব ভালো করে মিশিয়ে নিলাম। এবার দেখাই ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। এরম ওপর থেকে এরকম ঢাললে একটা ফ্লো হবে, এরম ধরনের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর ব্যাটারের মধ্যে যেন কোনো লাম্পস না থাকে। এবার পাটিসাপটাগুলো তৈরি করার পালা। চাটুর মধ্যে আমি এখন একটুখানি ঘি ব্রাশ করে নিচ্ছি। একটা ন্যাপকিনের মধ্যে সামান্য ঘি লাগিয়ে চাটুর মধ্যে দিয়ে দিলাম। চাটুটা খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপর আঁচটা কমিয়ে দিতে হবে।
তারপরে গোল হাতা দিয়ে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি আর হাতার উল্টো দিক দিয়ে ব্যাটারটাকে চাটুর মধ্যে ছড়িয়ে দিয়েছি। এবার আমি পুরটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব, একটা ধারে দেব। অনেক সময় কি হয়, ব্যাটারটা দিয়ে যখন পাটিসাপটাটা উল্টানো হয় তখন কিন্তু উল্টানো যায় না। তখন কি হয়, এই যে ব্যাটারটা চাটুর গায়ে লেগে যায়। কিন্তু দেখুন আমি যেভাবে করছি তাতে কিন্তু একটা পিঠও ভাঙবে না। দেখুন আমি চারপাশ থেকে এখন ঘি ছড়িয়ে দিলাম আর একদম ধারে পুরটা আমি দিয়ে দিয়েছি। এবার একটা পাতলা খুন্তি দিয়ে আলতো করে আমি খোঁচা দিচ্ছি, তাতে পিঠেটা কিন্তু সহজেই উঠে যাচ্ছে। এরমভাবে পিঠেটা কিন্তু খুব সহজেই করা যাবে, যেহেতু আমি এর মধ্যে ঘি মাখিয়ে নিয়েছিলাম, প্লাস আমি ফুল ফ্যাট মিল্ক দিয়েছি, তাতে কিন্তু একটা তেলা তেলা ভাব হয়। আর তার ফলে কিন্তু এই যে দেখুন চাটুর মধ্যে লাগলো না। পিঠেটা একদম রেডি। আর এই একইভাবে বাকি পিঠেগুলো আমি তৈরি করে নেব। দেখুন প্রত্যেকটা পিঠে খুব সুন্দরভাবে উঠেছে। একটা পিঠে আপনাদের একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। ভেতরের পুরটাও খুব সুস্বাদু হয়েছে আর বাইরের যে ব্যাটারটা আমি দিয়ে কোটিংটা তৈরি করেছি সেটাও কিন্তু খুব সুস্বাদু হয়েছে। তাহলে পৌষ সংক্রান্তিতে এরম পিঠে তৈরি করছেন তো? রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।